জিহাদ করো রে গোলাম, জিহাদ করো বান্দারে, জিহাদ করো, জিহাদ করো। আল্লাহর পক্ষ থেকে সব ফরজের বড় ফরজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আমলকে নির্দেশ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিহাদ মানে কি? জিহাদ মানে মারামারি করা। অনেকে ভাবতে পারেন জিহাদ মানে বোমাবাজি করা, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা। সম্মানিত ভাইয়েরা আমার, বিগত 16টি বছর জালিমের শাসন আমলে জিহাদের কথা যারাই বলেছে, জিহাদের আমল যারাই করেছে, তাদের বিরুদ্ধে জঙ্গি সন্ত্রাসী মামলায় গ্রেপ্তার করে তাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছে। ঠিক কিনা বলেন? যারাই জিহাদের কথা বলেছে, যারাই জিহাদের আন্দোলন করেছে, তাদেরকেই জঙ্গি বানানো হয়েছে, সন্ত্রাসী বানানো হয়েছে। আসলে জিহাদ মানে কোনো জঙ্গির তৎপরতা চালানো নয়, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদ হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই। আমার আল্লাহর ভাষায় সেটাকে জিহাদ। আমার ভাইয়েরা আবার শুনুন, বাংলাতে বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, আর আল্লাহর ভাষায় সেটাকে আরবিতে বলা হয় জিহাদ। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যারা বাড়ি থেকে যে কোরআনের মাহফিলে এসেছেন, আপনারা যারা এই কোরআনের মাহফিলে প্যান্ডেলের নিচে বসে বসে আলোচনা শুনছেন, যদি নিজেরা চেষ্টা না করতেন আসতে পারতেন নাকি? একটু জবান খুলে বলতে হবে, আসতে পারতেন নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, এই যে বসে বসে আলোচনা শুনছেন, কিছুক্ষণ পর মুনাজাত হয়ে যাবে। মুনাজাত হবার পর আপনারা যদি চেষ্টা না করেন, তাহলে কি বাড়িতে পৌঁছতে পারবেন নাকি? যদি চেষ্টাটুকু না করেন, এই যে বসে আছেন, সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? বাড়িতে যাবার পরে ভাবিরা যদি আপনাদের সামনে খাবারের প্লেট দেয়, খাবার জন্য যদি খাবার প্লেট সামনে দেয়, আর আপনি যদি চেষ্টা না করেন, খাবারটুকু যদি নিজ হাত দিয়ে না তুলে মুখে না দেন, একটু জবান খুলে বলেন তো দেখি, চেষ্টা করে যদি না খান, জিবরিল আমিন এসে খাওয়াইয়া দেবে নাকি? তাহলে ভালো করে মনোযোগ দেন আমার ভাইয়েরা। উঠতে বসতে শুইতে খাইতে, এমন ছোট ছোট কাজ করতে গিয়ে, উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়ে যদি চেষ্টার প্রয়োজন হয়, বাংলার এই জমিনে দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের সংবিধানটাকে প্রতিষ্ঠিত করবার জন্য, জবান খুলে বলেন চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বলেছেন, ও গোলামেরা চেষ্টা কর। গোলামেরা, যে জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠিত নাই, যে জমিনে কোরআনের রাজ কায়েম নাই, যে জমিনে দিন কায়েম হয় নাই, সেই জমিনে দিন কায়েমের চেষ্টা কর। চেষ্টা কর রে গোলাম, চেষ্টা কর। ওই চেষ্টার নামকেই বলা হয়েছে জিহাদ। জিহাদ মানে চেষ্টা করা। চেষ্টা করার দায়িত্ব আমাদের, আর বিজয় দেবার দায়িত্ব আমাদের আল্লাহ। জিহাদ, চেষ্টা চালাও, প্রাণপণ চেষ্টা, যথাসাধ্য চেষ্টা। যেভাবে চেষ্টা করলে কাজ হবে, যে পথে যে সিস্টেমে চেষ্টা করলে দিন কায়েম হবে, ওইভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম জিহাদ। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিহাদের আমল সম্পর্কে দেখুন কি সুন্দর কথা বলেছেন। আপনার আমার নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার সমপরিমাণ সময় যদি দিন কায়েমের পথে ব্যয় করে, জিহাদের পথে যদি ব্যয় করে, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই সামান্য সময় কোনো ব্যক্তি যদি দিন কায়েমের আন্দোলনে জিহাদের পথে যদি ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিশ্ব নবী ঘোষণা করলাম, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই সামান্য সময় যদি কোনো ব্যক্তি জিহাদের পথে ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এত বড় আমল, এত ফজিলতপূর্ণ আমল গোটা কোরআনুল কারীমে দ্বিতীয়টি খুঁজে পাবেন না। এত গুরুত্বপূর্ণ আমল জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কাআলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পাটগ্রাম উপজেলার মুসলমানের একটু কান লাগিয়ে শুনে যান, একান্ত আপনজনের আমার একটু মনোযোগ দিয়ে শুনে যান, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। হযরত ওসমান থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কালফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নবী বললেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি 1000টা দিন যদি রোজা রাখে, 1000 দিন ধরে না খেয়ে যদি রোজা রাখে, আবার 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি 1000টা রাত নামাজ আদায় করে, সম্মানিত ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন, 1000 দিন টানা 1000 দিন যদি রোজা রাখে, টানা 1000 রাত না ঘুমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, তার আমল নামায় যতটুকু সওয়াব লেখা হবে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ। আর দিন কায়েমের আন্দোলনে কোন ব্যক্তি যদি শুধু একটা রাত, শুধুমাত্র একটা রাত যদি জাগ্রত থাকে, ওই যে 1000 দিন রোজা রাখলে যে সওয়াব, 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, একটা রাত যদি কেউ দিন কায়েমের আন্দোলনে জাগ্রত থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়েও বেশি সওয়াব দেওয়া হয়। কোথায় পাবেন এত সুন্দর আমল? এমন ফজিলতের আমল কোথায় পাবেন? 917 বার যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিলেন। চাচা মিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ও হাজী সাহেব হজ করে এসেছেন, বড় বড় পরহেজগার মুত্তাকিন ভাইরা, একটাবার ভেবে দেখুন সেই জিহাদের আমলকে আপনি কতটুকু গুরুত্ব দিয়েছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন জামাতের সঙ্গে, আলহামদুলিল্লাহ ভালো। মুয়াজ্জিন যখন মসজিদে বলেন হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিনের আহ্বান শোনার সঙ্গে সঙ্গে আপনার হাতের সব কাজ ফেলে দিয়ে আপনি মসজিদে চলে যান, আলহামদুলিল্লাহ। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। নামাজের প্রতি এভাবেই যত্ন নেওয়া উচিত। আপনি নামাজের প্রতি সুন্দর যত্ন নিলেন, আলহামদুলিল্লাহ ভালো। বছরে একটা মাস রোজা রাখা ফরজ, মাহে রমজান গোটা একটা মাস না খেয়ে অনর্থক কথাবার্তা পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখলেন। সম্মানিত ভাইয়েরা আমার, একটা মাস রোজা রাখলেন, আলহামদুলিল্লাহ। এটাও মুমিনের আরেকটা বৈশিষ্ট্য। 14 বারের নির্দেশ পালন করতে গিয়ে ভাইয়েরা আমার একটা মাস আপনারা রোজা রাখলেন, আলহামদুলিল্লাহ। এটাও ঠিক আছে। যাদের সাধ্য সামর্থ্য আছে, হালাল ইনকামের টাকা পয়সা দিয়ে অনেকে হজ করে এসেছেন, আলহামদুলিল্লাহ। এটাও মুমিনের আরেকটি বড় কাজ, এটাও মুমিনের বৈশিষ্ট্য। আপনি হজ্জের মতো এই ফরজ আমলটাকে গুরুত্ব দিয়েছেন, যত্ন সহকারে আদায় করেছেন, আলহামদুলিল্লাহ ভালো। 34 বারের ফরজ আমল যাকাত আপনি আদায় করলেন, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনাকে রিজিক বৃদ্ধি করে দিয়েছে, আপনি যাকাত আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এটাও মুমিনের জন্য একটা ভালো বৈশিষ্ট্য। সম্মানিত ভাইরা আমার, কিন্তু বোঝার বিষয় হলো আপনি 82 বারের নামাজের প্রতি যত্নশীল হলেন, 14 বারের রোজার প্রতি আপনি যত্নশীল হলেন, একবারের হুকুম হজ্জের প্রতি আপনি যত্নশীল হলেন। পাটগ্রামের উপজেলার মুসলমানেরা আপনারা 34 বারের ফরজ আমল যাকাতের প্রতিও যত্নশীল হলেন, কিন্তু 917 বার সেই কোরআনের ভিতরেই 917 বার যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন। ও চাচা মিয়া, ও নামাজি, ও হাজী, ও পরহেজগার মুত্তাকিন ভাইরা, যদি আপনি 917 বারের সেই ফরজ আমলটাকে অবজ্ঞা করেন, 917 বারের জিহাদের আমলটাকে যদি আপনি অবহেলা করেন, 917 বারের সেই জিহাদের আমলটাকে যদি আপনি অস্বীকার করেন, জিহাদের আমল আপনি নিজেও করবেন না, যারা জিহাদের আমল করে তাদেরকেও আপনার ভালো লাগে না, তাদেরকেও সহ্য হয় না, জিহাদের আমলকে আপনার পছন্দ হয় না। যদি এমন অবস্থা হয়, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলে গেলাম, ওই নামাজ রোজা হজ যাকাত নিয়েই জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না।
জিহাদের আমলকে অস্বীকার করা যাবে না, অবহেলা করা যাবে না। যে কোরআনে নামাজের নির্দেশ এসেছে সেই নামাজ আপনি পড়লেন, কিন্তু জিহাদ আপনার পছন্দ হয় না কেন? কারণটা কি? একই কোরআনের নির্দেশ, নামাজের প্রতি কারো কোনো প্রশ্ন নাই, কোনো বিতর্ক নাই। নামাজ আপনি আদায় করছেন, জিহাদের কথা বললে আপনাদের ভালো লাগে না। বুঝতে হবে অন্তরের ভেতরে নেফাকি আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। নামাজ, রোজা, হজ, যাকাত সব ভালো লাগে আপনার, জিহাদ ভালো লাগে না, কারণটা কি? বুঝতে হবে, বুঝতে হবে অন্তরে নিফাকি আছে, এটা মুনাফিকের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল লাযিনা, ওই গোলামদেরকে মহব্বত করেন, বান্দাদের ভিতরে ওই বান্দাদেরকে বেশি ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের পথে, জিহাদের পথে যারা লড়াই করে, সংগ্রাম করে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই আমলটা আপনি করবেন না কেন? আমার আল্লাহ বলছেন এই কাজ যারা করে তাদেরকে আমি মহব্বত করি। সম্মানিত ভাইয়ের আমার, বিগত 16টি বছর আল্লাহ যাদেরকে ভালোবাসতো, ওই জালিম সরকার তাদেরকে এদেশের শত্রু মনে করত। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন জিহাদ যারা করে তারাই প্রিয় বান্দা, আর জালিমরা বলেছে জিহাদের আমল যারা করে তারা সন্ত্রাসী, তারা দেশদ্রোহী। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, আমি আব্দুল বারী কয়েকবার জেল খেটেছি, শুধুমাত্র অপরাধ ছিল ইসলামী আন্দোলন এবং কোরআনের এই হক কথা বলা। আমার মতো অনেক আব্দুল বারী নিরপরাধ, তাদেরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনাদের পাটগ্রামে অনেক অনেক নির্দোষ নিরপরাধ ভাইদেরকে শুধু একটা অপরাধের কারণে জেল খাটতে হয়েছে, তারা দিন কায়েমের আন্দোলন করে। ঠিক কিনা বল? এই পাটগ্রামের জমিনে অনেক ভাইদের রক্তও ঝরেছে। ঠিক কিনা বলে? ভাইদের জীবন গিয়েছে এই পাটগ্রামে। সম্মানিত ভাইয়েরা, তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দিন কায়েমের আন্দোলন করতে চেয়েছিল। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আমার দেশের যে সমস্ত হক্কানি আলেম ছিলেন, আমাদের দেশের যে নেতৃবৃন্দ ছিলেন, যারা দিনের বেলা রাজপথে গিয়ে দিন কায়েমের স্লোগান দিতেন, আর গভীর রাতে জায়নামাজ বিছায়ে দিয়ে তাহাজ্জুদের সাজদায় পড়ে চোখের পানি যারা ফেলেছিলেন, যারা দেশের জন্য প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে দোয়া করেছেন, যে আলেমরা তাহাজ্জুদের সাজদায় পড়ে চোখের পানি ফেলে এদেশের মানুষের জন্য প্রার্থনা করেছেন, ওই জালিমরা আমাদের সেই হক্কানি আলেমদেরকে এক এক করে সবাইকে মিথ্যা প্রহসনের রায় দিয়ে মিথ্যা সাক্ষীর মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নাকি, এই জালিমরা ক্ষমতার শেষ পর্যায়ে এসে আমাদের নয়নমণি, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, শুধু বাংলার জমিনে নয়, সারা বিশ্বের জমিনের তৌহিদি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে তারা নাটকীয়তার মাধ্যমে মেডিকেলে নিয়ে গিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে কোন জালিমের কোন বিচার হবে কিনা জানি না, কিন্তু এই বাংলার জমিনে আমরা তৌহিদি মুসলমানরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আর কারো হত্যার বিচার হোক বা নাই বা হোক, কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়েছে, ও সাঈদী হত্যার সঙ্গে জড়িত ওই কুলাঙ্গার যেন কিছুতেই জামিন না পায়, এ ব্যাপারে সচেতন থাকতে হবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, শুনুন, ডাক্তার জামান, যার তত্ত্বাবধানে আল্লামা সাঈদীকে মেডিকেলে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান যাতে পালিয়ে যেতে না পারে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ঠিক কিনা বলেন?
এই বাংলার জমিনে আমরা আল্লামা সাঈদী হত্যার বিচার করব। আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা অবশ্যই করব। আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে দ্রুত গতিতে যদি না হয়, তাহলে আমরা আবারও রাজপথে ছুটে যাব। আমরা যদি আবারও রাজপথে যাই, তাহলে বাংলার জমিনে তাও তাও করে দাবানল জ্বলে উঠবে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজন হয়, যদি রাজপথে যেতে হয়, যদি ডাক এসে যায়, কারা কারা যেতে রাজি? পাটগ্রামের উপজেলার মুসলমানেরা হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। অপরাধ ছিল জিহাদের আমল করা। তারা শুধু আলেমদেরকেই নির্যাতন করে নাই, আরে হীরের টুকরা ছেলেরা, ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করলো। জালিমরা ভাবলো যে আগের মতো করে নির্যাতন করে ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে। জালিমরা বুঝতে পারে নাই যে এই ছাত্র সমাজের হাতেই তাদের পতন, ঠিক কিনা বলে? তবে হ্যাঁ, যদি আর দুটো দিন পরে পতন হয়, তাহলে আমাদের দেশের আরো 2-4 হাজার ছাত্রদেরকে মরতে হতো, ঠিক কিনা বলে? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়, ঠিক কিনা? আলেমরা তো পালায় না, জালেম পালায়। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়, ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলেন। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়, ঠিক কিনা বলেন? এত নির্যাতন হলো আলেমদের উপরে। একজন আলেম পাকিস্তানে পালিয়ে গিয়েছে, কেউ প্রমাণ দিতে পারবেন? শুনেছেন কোথাও? তাহলে প্রমাণ হয়ে গেল। আমাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো, আমাদেরকে রাজাকার বলে ডাকা হতো। আজ প্রমাণ হয়ে গিয়েছে আলেমরা পাকিস্তানের দালাল ছিল না, আলেমরা পাকিস্তানি রাজাকার নয়, বরং প্রমাণ হয়ে গিয়েছে তোমরা নিজেরাই পালিয়ে প্রমাণ করেছো তোমরাই হিন্দুস্তানি দালাল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ার আমার, একান্ত আপনজনের আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো জিহাদের আমল। এই জিহাদের আমল কতটা প্রিয় আমল একটু মনোযোগ দেন। ছোট্ট একটা হাদিস শোনায় দেই, একটা হাদিস, একটা ঘটনা। যদি ভালো করে বুঝতে পারেন
2 ঘন্টা ওয়াজ করলে যেটা বোঝা যাবে, একটা ছোট্ট হাদিস আপনাকে সেই পরিমাণ বুঝিয়ে দিতে পারবে। সম্মানিত ভাইরা আমার, মিশকাত শরীফের 336 পৃষ্ঠা হাদিসটা রয়েছে। 336 পৃষ্ঠা মিশকাত শরীফ, আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। বিশ্বনবীর দরবারে সকালবেলা একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপার প্রান্তে, ওই যে মরুভূমির ওপার প্রান্তে অনেক দূরের একটা এলাকা, সেই এলাকার একজন লোক আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছে। ওই ওপারের আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। নবী আমার তার সাহাবীর মৃত্যুর খবর শুনে বড় মর্মাহত হলেন। নবী আমার বড় কষ্ট পেলেন। নবী বললেন, হযরতে আবু বকর, হযরতে ওসমান আলী, আমার একজন সাহাবী ওই যে মরু প্রান্তরের ওপারে অনেক দূরের একটা এলাকায় আমার একজন সাহাবী মারা গিয়েছে। ওসমান রে, আলী রে, ও হযরতে আবু বকর, ওমর, চলো চলো আমি তার জানাজার ইমামতি করব। হযরতে ওমর ওসমান আলীকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত সাহাবীর বাড়ির দিকে রওনা করলেন। সুন্দর করে মরু পথ ধরে ধরে হেঁটে হেঁটে নবী তার সাহাবীদেরকে নিয়ে মৃত ব্যক্তির বাড়ির দিকে যাচ্ছেন। মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে এসেছেন, ওই এলাকার একজন সাহাবীর সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে গেল। ওই এলাকার সাহাবী নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার গ্রামে হঠাৎ করে, কারণটা কি? আপনি তো খবর দিয়ে আসতে পারতেন, আপনি আমাদের গ্রামে ঢুকেছেন, কারণটা কি? নবী বললেন, সাহাবী আমার, তুমি কি জানো না, তুমি কি খবর পাও নাই তোমাদের এই গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে? তুমি কি তার মৃত্যুর খবর পাও নাই নাকি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, একজন সাহাবী আপনার মারা গিয়েছে, তার খবর তো আমি জানি, কিন্তু তার জানাজা নামাজ পড়াতে আপনি কেন এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, ওর জানাজার ইমামতি আপনি করবেন না, আপনার এটা করা ঠিক হবে না। কারণ আপনি যার জানাজার ইমামতি করতে এখানে এসেছেন, ও আপনার সাহাবী ঠিক, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছে, এটাও ঠিক, কিন্তু আপনার সেই সাহাবী জীবনে কোনো ভালো আমল করে নাই, কোনো আমল সে জীবনে করে নাই। আমার প্রতিবেশী যে সাহাবী আপনার মারা গিয়েছে, তার বাড়ির সাথে আমার বাড়ি, জীবনে তাকে নামাজ পড়তে দেখি নাই, রোজা করতে দেখি নাই, হজ যাকাত কোনো আমল দেখি নাই, ও বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলিম নামধারী ও একটা মুনাফিক, ইসলাম গ্রহণ করেছে কিন্তু ইসলামের কোনো হুকুম, কোনো বিধান সে মানে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আপনি একজন জান্নাতি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করতে পারেন না। নবী আমার আরো কষ্ট পেলেন, মর্মাহত হলেন। যখন জানতে পারলেন যার জানাজা করতে এসেছি তার কোনো নেক আমল নাই, সে কোনো ভালো আমল জীবনে করে নাই, এই কথা শুনে নবী আমার বড় ব্যথিত হলেন, নবী আমার বড় মর্মাহত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে বাধা দিও না, ও সাহাবী, এসেই যখন করেছি তার বাড়ি পর্যন্ত আগে যাই, তার সম্পর্কে আর একটু ভালো করে শুনি। নবী আমার সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত ওই ব্যক্তির বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে গিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে, এখন শুধু জানাজা নামাজ বাকি আর দাফন করা বাকি। নবী আমার খাটিয়ার সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি দেখতে পেলেন ওই এলাকার আরো কিছু সাহাবীরা এসে হাজির হয়েছে, মোটামুটি বেশ কিছু লোক সেখানে উপস্থিত হয়ে গিয়েছে। নবী আমার বললেন, ও উপস্থিত সাহাবীরা, কান খুলে শোনো, এই যে আমার সামনে, এই যে আমার পাশে খাটের উপরে লাশ হয়ে, খাটের উপরে লাশ হয়ে আমার যে সাহাবী শুয়ে আছে, তোমাদের যে বন্ধু শুয়ে আছে, তোমাদের প্রতিবেশী, যে ব্যক্তিটা আজকে মৃত্যুবরণ করে খাটিয়ার উপরে শুয়ে আছে, এই ব্যক্তি তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? ও আমার উপস্থিত সাহাবীরা, বলো বলো, এই যে লাশ হয়ে শুয়ে আছে, এই ব্যক্তি তার জীবদ্দশায় একটা ভালো আমল করেছে, এমন একটা সাক্ষ্য দাও,
এমন একটা ঘটনা আমাকে শোনাও, একটা ভালো আমল করেছে এমন সাক্ষী দেবার মতো কেউ আছো নাকি? এখানে কেউ আছো নাকি একটা ভালো আমলের সাক্ষী দিতে পারবা? নবী যখন এই ঘোষণা করলেন, সাহাবীদের ভেতর থেকে পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবো। আপনার সামনে যে ব্যক্তি লাশ হয়ে শুয়ে আছে, তার জীবনের একটা ভালো কাজ আমি দেখেছি, আমি একটা ভালো কাজের সাক্ষী দিতে চাই। নবী বললেন, সাহাবী আমার, ও সাহাবী আমার, দেরি করো না, দেরি করো না, বলো তুমি কি সেই ভালো কাজ আমার এই সাহাবী তার জীবন দশায় করেছে? কি এমন ভালো আমল তুমি দেখেছো বলো? সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুদিন আগের ঘটনা। আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য যুদ্ধের ময়দানে গেলাম। আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গেলাম। জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা বাড়ির দিকে ফিরতেছিলাম। আমরা মুজাহিদ কাফেলা, আমরা মুজাহিদ সাহাবী, আমরা সবাই মিলে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়িতে ফেরার পথে রাত হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো, আঁধার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাবু স্থাপন করলাম, কারণ রাতের বেলা আমরা রাস্তায় থাকতে পারবো না, আপনার নিষেধ ছিল। আপনি বারবার বলেছেন মুজাহিদরা রাতের বেলা রাস্তায় থাকবে না, পথে থাকবে না, বরং মুজাহিদ যারা তারা অনেক ধরনের শত্রুর আক্রমণের শিকার হতে পারে, এই জন্য মুজাহিদ সাহাবীরা অবশ্যই যাত্রা বিরতি করবে, রাতের বেলা একটা তাবু স্থাপন করে নেবে, তাবুতে তোমরা ঘুমাবে, ভোর যখন হয়ে যাবে, সকাল যখন হয়ে যাবে, তখন তোমরা আবার যাত্রা শুরু করবে। এমন পরামর্শ আপনি দিয়েছিলেন রাসূল। আপনার পরামর্শ আমাদের মনে হয়ে যাবার কারণে, স্মরণ হবার কারণে আমরা রাতের বেলা যাত্রা করলাম না, যাত্রা বিরতি করলাম। পাশে তাকিয়ে দেখলাম একটা বিশাল মরুভূমি। আমরা মরুভূমিতে গিয়ে একটা সুন্দর জায়গা নির্বাচন করলাম, সেখানে তাবু স্থাপন করলাম। আমরা তাবু স্থাপন করে সবাই শুয়ে পড়লাম, কারণ আমরা যারা জিহাদের ময়দান থেকে ফিরেছি, আমাদের কারো শরীর সুস্থ নয়, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা, আমরা সবাই অসুস্থ, আমরা সবাই ক্লান্ত শ্রান্ত, আমরা সবাই আহত। কারণ জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কখনো বাড়িতে ফেরা যায় না, ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। আমরা তাবু স্থাপন করলাম, সবাই শুয়ে পড়লাম। ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, হঠাৎ করে পাশের জঙ্গল থেকে হিংস্র প্রাণীর গর্জন শুনতে পেলাম। আমরা সবাই চমকে উঠলাম, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা তো রাতের অন্ধকারের কারণে বুঝতে পারি নাই পাশেই যে বিশাল জঙ্গল আছে, পাশেই যে একটা জঙ্গল আছে, আমরা জানি নাই, বুঝি নাই। সেই জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। আমরা তো সবাই আহত মানুষ, আমরা তো জিহাদ করে বাড়ির দিকে ফিরতেছি, আমরা তো সবাই ক্লান্ত শ্রান্ত, আমরা তো শুয়ে পড়লেই ঘুমিয়ে যাব। আর যখন ঘুমিয়ে পড়ব, ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওই প্রাণীদের গর্জন শুনে বড় টেনশনে পড়ে গেলাম, আমরা হতাশ হয়ে গেলাম, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। বাঁচার উপায় কি? বাঁচার তো বুঝি আর কোনো উপায় নাই, কারণ হিংস্র প্রাণীরা আমাদেরকে আজ রাতে খেয়েই ফেলবে। কোনো ধরনের পথ নাবে, কোনো ধরনের কোনো পথ উপায় খোলা নাবে। আমরা আল্লাহর শাহী দরবারে মুজাহিদ সাহাবীরা সবাই হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমরাকে আমাদের পরিচয় তুমি আল্লাহ ভালো করে জানো, তোমার নবীর মুজাহিদ সাহাবী আমরা। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, তোমার নবীর মুজাহিদ সাহাবী আমরা, তোমার জমিনের দিনকে কায়েমের লক্ষ্যে কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে, রব্বুল আলামিন, জিহাদ করে আমরা বাড়ির দিকে ফিরতেছি। তুমি জানো, তুমি অন্তর্যামী। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, ইয়া রব্বাল আলামিন, আমরা শুয়ে পড়েছি, আমরা বুঝতে পারি না পাশেই জঙ্গল আছে, হিংস্র প্রাণী আছে,
আমরা তো বুঝতে পারি নাই, এখন বুঝতে পেরেছি পাশেই জঙ্গল, পাশেই হিংস্র প্রাণী। আমরা যদি ঘুমিয়ে পড়ি রব্বুল আলামিন, আমরা যদি ঘুমিয়ে পড়ি আর যদি জঙ্গলের হিংস্র প্রাণীরা আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, আমাদের তো বাঁচার কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমরা মুজাহিদ সাহাবী, আমরা তোমার মুজাহিদ বান্দা, রব্বুল আলামিন তোমার কাছে সাহায্য চাই, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে এই দোয়া করলাম, আল্লাহ গো আমাদেরকে একটা সাহায্যকারী পাঠিয়ে দিন। এই দোয়াটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করলো। সুবহানাল্লাহ বলেন। ওই যুবকের হাতে দেখলাম লাঠি, লাঠি হাতে নিয়ে যুবক প্রবেশ করলো, আমাদের কাছে এসে জিজ্ঞাসা করলো, ওই যুবক আমাদেরকে জিজ্ঞাসা করলো, এ লোক সকলেরা তোমরা কারা, তোমাদের পরিচয় কি, কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ? ও লোকেরা, তোমরা কেনই বা আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো? কার অনুমতি নিয়ে তাঁবু স্থাপন করেছো? এমন প্রশ্ন শুরু করলো ওই যুবক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুধু ওই যুবককে বললাম, ও যুবক রে শোনো, আমাদের তেমন কোনো পরিচয় নাই, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা বিশ্ব নবীর কালেমা পড়া, হাতে হাত রাখা বিশ্ব নবীর সাহাবী, জিহাদের ময়দান থেকে জিহাদ করে বিজয় অর্জন করে ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন এই পরিচয়টা দিলাম, ওই যুবক, ওই লাঠিওয়ালা সেই যুবক মুস্কি হাসি দিয়ে বলল, আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছো, ইসলাম গ্রহণ করেছো, তোমরা জেনে খুশি হবে আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। চিন্তা করো না রে ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, তোমরাও আল্লাহর নবীর সাহাবী, আমি অধম গুনাহগার, আমিও আল্লাহর নবীর সাহাবী, কিন্তু আমার জীবনে ভালো কোনো আমল নাই, আমি ভালো কোনো আমল করতে পারি নাই, নবীর দরবারেও তেমন যেতে পারি নাই, ভালো আমলও করতে পারি নাই। আর তোমরা হলে মুজাহিদ সাহাবী, তোমাদের মর্যাদা সম্মান আল্লাহর কাছে আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে বেশি, সেটা আমি ভালো করেই জানি। আজকে আমি একটা ভালো কাজ করার সুযোগ পেয়েছি, ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, আজকে একটা ভালো কাজ করার সুযোগ পেয়েছি, হাতছাড়া করব না, সুযোগটা আমি হাতছাড়া করব না। আল্লাহর নবীর সাহাবীরা ও মুজাহিদরা, ভয় পাবার কোনো কারণ নাই, আপনারা সুন্দর করে শুয়ে শুয়ে ঘুমান, ওই যে জঙ্গলের হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, তারা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি যুবক সারা রাত আপনাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ওই যুবক জোর করে শুইয়ে দিল, আমরা শুয়ে পড়লাম। ওই যুবক হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, আর ওই হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে সে যুবক বক্তব্য দেওয়া শুরু করে দিল, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, গর্জন দিবি না রে, গর্জন দিবি না, তোরা তো জানিস না কারা এসে তাঁবু স্থাপন করেছে, তোরা তো চিনিস না তাঁবু স্থাপন করে যারা আশ্রয় নিয়েছে তারা কারা, ও হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না এরা হলো বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি মর্যাদা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বান্দা যারা, তারা আজকে আমাদের এলাকায় এসে তাঁবু স্থাপন করেছে। জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, গর্জন দিবি না, সাহাবীদের ঘুমের বিরক্ত করবি না। ও হিংস্র প্রাণীরা, যদি বেশি খিদে লেগে থাকে তাহলে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার খবরদার মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে ডিস্টার্ব করবি না। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক সারা রাত ধরে আমাদেরকে পাহারা দিয়েছে। আমরা ভোরবেলা ফজরের ওয়াক্তে যখন জাগ্রত হলাম, আমরা দেখলাম ওই মুহূর্তেও সকাল হয়ে গেছে, তখন পর্যন্ত ওই যুবক তাঁবুর চারপাশে ঘুরতেছিল,
আর একইভাবে বক্তব্য দিচ্ছিল, একইভাবে চারদিকে ঘুরে ঘুরে আমাদেরকে পাহারা দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমরা দিন কায়েমের আন্দোলনের জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে ফিরতেছিলাম, আমরা যেহেতু মুজাহিদ বান্দা, আমাদেরকে যেহেতু একটা রাত ওই যুবক পাহারা দিয়েছে, একটা রাত পাহারা দিয়েছে, আমার মনে হয় ওই যুবক এটা একটা ভালো আমল করেছে, আমার মনে হয় ওই যুবক এটা একটা ভালো কাজ করেছে। আর ওই যুবকটাই হলো আপনার পাশে ওই যে খাটিয়ার উপরে শুয়ে আছে, ওই মৃত সাহাবী হলো সেই যুবক, যে যুবকটা আমাদেরকে একটা রাত পাহারা দিয়েছে। পাটগ্রাম উপজেলার মুসলমানেরা শোনেন, নবী আমার এই ঘটনা শোনার পরে ডাকতে বললেন, সাহাবীরা দেরি করো না, কাতারবদ্ধ হও, আমি নবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। সাহাবীর জানাজার ইমামতি নবী নিজে করলেন। পাটগ্রাম উপজেলার মুসলমানেরা শুধু ইমামতি করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেআমল, যার জীবনে কোনো আমল নাই, এমন বেআমল সাহাবীর জানাজার ইমামতি শুধু করলেন না, এই সাহাবীর লাশের খাটিয়া কাঁধে, নিজ কাঁধে বহন করলেন। আপনার আমার নবী এই খাট কাঁধে নিয়ে কবর পর্যন্ত গেলেন। শুধু কবর পর্যন্তই গেলেন না, আপনার আমার নবী নিজ হাতে ওই মৃত সাহাবীর লাশটাকে কবরে নামালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমে গেলেন, নিজে কবরে নামলেন, সুন্দর করে আদর করে যত্ন করে লাশটাকে নিজ হাতে কবরে বিছিয়ে দিলেন। শুধু কি তাই নাকি, জীবনে নামাজ রোজা হজ যাকাতের কোনো আমল যার নাই, সেই সাহাবীর কি খুশনসিব। ও আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই, আব্দুল বারী চাপার জোরের কথা বলে না। মিশকাত শরীফের 336 পৃষ্ঠায় খুঁজে দেখুন, সহিহ হাদিস। সম্মানিত ভাইরা, নবী আমার শুধু লাশটা কবরে শোয়াই দিলেন না, লাশটা কবরে শোয়াবার পরে আপনার আমার নবী কাফনের কাপড়টা মুখ থেকে সরালেন। সাহাবীর কাফনের কাপড় মুখের পাশটা খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত সাহাবীর কপালে চুমা দিলেন। মৃত সাহাবীর কপালে, লাশের কপালে চুমা দিলেন। চুমা দিয়েই ক্ষান্ত হলেন না। কবরের কাজটা যখন শেষ হয়ে গেল, কবরের বালি আর পাথরগুলো দিয়ে কবরটার কাজ যখন শেষ হয়ে গেল, আমার দিকে লক্ষ্য করেন মুসলমানেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত কবরবাসীর কবরের মাঝখানে এভাবে ডান হাত রাখলেন। তার কবরের মাঝখানে ডান হাত এভাবে নবী রাখলেন। এভাবে হাতটা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের সামনে তিনি কবরের মাঝখানে এভাবে হাত রেখে তিনি ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, সাহাবী আমার, এ কবরবাসী সাহাবী, ও কবরবাসী সাহাবীরে, তোমার প্রতিবেশীরা বলেছে, তোমার বন্ধুরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। পাটগ্রাম উপজেলার মুসলমানেরা, এই ব্যক্তির ভালো কোনো আমল ছিল না। একটা আমল, দিন কায়েমের আন্দোলনের মুজাহিদদেরকে একটা রাত পাহারা দিয়েছিল। আমার আল্লাহর কাছে এই একটা আমল এতটাই বেশি পছন্দ হয়ে গেল, তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, নামাজ রোজা হজ যাকাত এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত। সেই সঙ্গে জিহাদ 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 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমল, যে আমলটা আল্লাহর কাছে এত প্রিয় আমল, একটু জবান খুলে বলেন সেই আমলটা আজ থেকে আমাদের সকলের করার দরকার আছে না নাই? জিহাদ, চেষ্টা দিন কায়েমের চেষ্টা করা, এই আমল করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা,
আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? এগুলো আজ সবার ভালো লাগবে না, ভালো লাগতে পারে না। আমার নবী 13 বছর মক্কার জমিনে এই ওয়াজগুলো করেছিলেন। আলালাহুল খলকু আল আম, এ আবু জাহেল, জমিন যার আইন চলবে তো তাই। আবু জাহেলের এই কথা ভালো লাগে নাই, লাহাবের ভালো লাগে নাই, উতবা সাহেবার এই কথাগুলো ভালো লাগে নাই। কিন্তু হযরতে ওমরের মতো যারা, বেলালের মতো যারা, আবু বকর যারা, তাদের ভালো লেগেছিল, তারা ইসলাম গ্রহণ করেছিল। ঠিক কিনা বলেন? এই আব্দুল বারীর এই আলোচনা সবার ভালো লাগবে না। যারা ঈমানদার তাদের ঈমান বেড়ে যাবে আলোচনায়, আর যারা মুনাফিক তাদের হৃদয়, অন্তর, কলিজা পুরে ছারখার হয়ে যায়। কারণ এটা এমন আমল, জিহাদ, জিহাদ, মুনাফিকরা জিহাদের কথা সহ্য করতে পারবে না। কষ্ট হয় আপনাদের? মুনাজাত দিয়ে দেব। প্রজেক্টর বন্ধ হয়ে গিয়েছে, সাউন্ড সিস্টেমও আমার খুব কষ্ট হচ্ছে ভাইজান। এমনি সাউন্ড আসতেছে ভালো, কিন্তু আমাকে টানতেছে খুব। আলহামদুলিল্লাহ, মানে ভোল্টেজের সমস্যা মনে হয়। প্রজেক্টরটা বন্ধ হয়ে গিয়েছে। মহিলারা আছেন না, মা বোনেরা একটু কষ্ট করে ধৈর্য ধরে বসে শুনুন। বৈদ্যুতিক কারণ একটা ছোট্ট একটা উদাহরণ দিন। যদি বুঝতে পারেন, যদি বুঝতে পারেন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আর যাদের না বুঝার তারা আর বুঝবেও না জীবন। বাংলা ভাষায় শোনেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা বলেই আমি মুনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। জয়নাল আর ময়নাল দুই ভাই, আপনাদের এলাকায় আছে, এরকম আছে না? আছে। আপনারা আবার মাইন্ড করবেন না, নামটা শুধু নিয়েছি। জয়নাল আর ময়নাল এরা দুই ভাই। জয়নাল আর ময়নালের বাবা জয়নালকে যখন যে কাজের হুকুম দেয় সেই কাজই সঙ্গে সঙ্গে করে। জয়নালের বাবা যদি বলে, জয়নাল যাও একটু পাটগ্রাম বাজারে গিয়ে বাজার করে আসো, বাবা হুকুম দিতে দেরি, ও আর দেরি করবে না, ও সঙ্গে সঙ্গে বাজার করে এনে দেয়। বাবা যদি বলে, জয়নাল আমার অসুখটা বেড়ে গেছে, ওষুধ এনে দাও, জয়নাল সাইকেলটা নিয়ে ভোদ ওষুধ এনে দেয়। জয়নাল আমার শরীর ব্যথা করছে, বাবা আমার ছেলে আমার পাটা টিপে দাও। জয়নাল সারাদিন ধরে বাবার পা টিপে। জয়নাল লাঙ্গল আর জোয়াল নিয়ে খেতে যাও, ধান গাড়ো, চাষাবাদ করো। হুকুম করতে দেরি, জয়নাল দৌড়ে চলে যায় ক্ষেত খামারে গিয়ে কৃষি কাজ করে। কথা কি আপনারা বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? আরেক ছেলে, ছোট ছেলে ময়নাল, কি নাম? ময়নাল। বাবা যদি বলে, ময়নাল ছেলে আমার যাও তো একটু বাজারে, যাও তো বাজার করে আসো। ময়নাল বলে, আব্বা যান আমার তো সময় নাই, স্কুল বারে বন্ধুরা বসে আছে, অনেকক্ষণ ধরে কল দিতেছে, আমি যাইতে পারিনি, আমার ওখানে যাওয়া লাগবে, তুমি বাজার করে নিয়ে আসো। বাজার করলে করো, না করলে না খেয়ে থাকবো, তাও বাজারে যাইতে পারবো না। এই কথা বলে দৌড়াই। কথা কি বুঝতেছে? বাবা যদি বলে, ময়নাল আমার জন্য একটু ওষুধ কিনে নিয়ে আসো। ময়নাল বলে, আব্বা জান আমার তো সময় নাই। জয়নাল ভাইকে বলেন, আমার ফিরতে ফিরতে রাত 3টা বাজবে। কথা কি বুঝতেছেন? আমার এমন কোয়ালিটির ছেলে আছে এলাকায়? আছে না? আছে না? আছে না? প্রতিবেশী নিজেদের মধ্যে এরকম ছেলে আছে না? এক ছেলে সব মানে, আরেক ছেলে মানে না, এরকম আছে না? নাই? মনে করেন এরকম। জয়নাল সব কাজ হুকুম মতো করে, আর ময়নাল সব কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কথা কি বোঝা যায়? আচ্ছা, এখন যদি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে জয়নাল আর ময়নালের মধ্যে কোন ছেলেটা ভালো, আপনারা কার নাম বলবেন? কথা বলেন নাকি? আপনারা শুরু থেকেই আজকে রাগ করে আছেন। তা না হলে, হ্যাঁ, তা না হলে আরো স্বতঃস্ফূর্তভাবে কথাগুলো বলা যেত। আপনারা মন খারাপ করছেন। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করি যে এই দুই ছেলের মধ্যে কোন ছেলেটা ভালো? জয়নাল। কেন? যে বাবা কোনো ফরমাইশ দিলে, কোনো কাজ দিলে সঙ্গে সঙ্গে করে, আর ময়নাল ওটা বাটপার, ওটা কি ফাঁকি দেয়, কাজে ফাঁকি দেয়, তাই কি?
আচ্ছা ভালো কথা, এখন দেখেন ঘটনাটা দেখেন। একদিন এক লোক এসে জয়নাল ময়নালের বাবাকে বলল, আপনি এখানে বাড়িতে বসে আছেন, ওই যে পূর্ব পাড়ার যে আপনার জমিনটা, ওই জমিটা দখল করার জন্য আপনাদের যে শত্রু বাহিনী, যারা মিথ্যা মামলা দিয়ে জমি দখল করতে চায়, ওরা সন্ত্রাসী বাহিনী, মাস্তান বাহিনী সাথে নিয়ে আপনার জমি দখলের জন্য জমি বাড়িতে এসে দাঁড়িয়েছে। কথা কি বুঝতেছেন আপনারা? জয়নালের ময়নালের বাপের জমি দখল করবে কারা? মাস্তানের, অবৈধভাবে দখল করবে। এই খবর যখন জয়নাল ময়নালের বাপ পেল, জয়নালের বাপ বলল, না, অসম্ভব, আমার বৈধ সম্পত্তি, কাগজপত্র সব আমার পৈতৃক সম্পত্তি, আর শত্রু বাহিনী জবরদখল করবে, আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। ঠিক কিনা বল? আপনারা হতে দিবেন? কথা বলেন, হতে দিবেন? জয়নাল কোথায়? ছেলে আমার, জয়নাল কোথায় তুমি? জয়নাল দূরে এসে আব্বাজান বলেন, জয়নাল তুমি তো জানো না, আমি এইমাত্র সংবাদ পেলাম আমাদের ওই পূর্ব পাড়ার জমিনটা ওই যে সন্ত্রাসী গোষ্ঠী, ওই মস্তান গোষ্ঠী, ওরা দখল করার জন্য এসেছে। না না, এটা হতে দেয়া যায় না। জয়নাল তুমি আমার সঙ্গে চলো, আজকে হয় জীবন যাবে, না হয় বেঁচে থাকবো, না হয় মরবো, কিন্তু ওই জমিনের একটা তরফা করেই ছাড়বো। আমার বাপের জমি, আমাদের বৈধ জমি, ওই শত্রুর হাতে আমরা দেব না, প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু জমি দেব। চলো ছেলে আমার, আমার সাথে চলো। সম্মানিত ভাইয়েরা আমার, জয়নাল ভাবলো সারাটা জীবন যেটাই হুকুম করেছে সেটাই পালন করেছি, বাজার করতে বললে বাজার করে এনে দিয়েছি, ঔষধ আনতে বললে ঔষধ এনে দিয়েছি, ক্ষেত খামারে পাঠালে ক্ষেত খামারে চলে গিয়েছি। কখনো বাবাকে কোনো হুকুমে, কোনো নির্দেশে না শব্দটা করি নাই। জয়নাল মনে মনে ভাবছে, কিন্তু আজকের এই নির্দেশটা মানা যাবে না, কারণ আজকের এই নির্দেশটা মানলে জীবন নিয়ে তো আর বাড়িতে ফিরতে পারবো না। কথা কি বোঝা যায়? কথা কি বুঝতেছেন আপনারা? কারণ হলো বাজার সওদা করতে জীবন দেওয়া লাগে না, কিন্তু আজকে যেখানে যে হুকুমটা বাবা দিয়েছে, বাপ বেটা দুইজন আর মাস্তান বাহিনী আসছে একজন, বাপ বেটার কাছে কোনো অস্ত্র নাই, আর যারা জমি দখল করতে আসছে তাদের কাছে আছে অস্ত্র। আজকে বাপ বেটা দুজনে ওদের সাথে টক্কর দেওয়ার অর্থ হলো নিজেদের জীবন বিসর্জন দেওয়া। জয়নাল ভয় পেল মনে মনে, না 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 না, সব কাজ করতে রাজি আছি, জীবন দিতে আমি রাজি নাই। মনে মনে জয়নাল সিদ্ধান্ত নিল, আব্বাজানের আজকের এই কথাটা আমি শুনবো না, সবই তো শুনি, আজকের এই আদেশটা আমি মানবো না, সব হুকুম মানবো, একটা হুকুম শুধু মানবো না, আজকের এই হুকুমটা শুধু মানবো না, কারণ আজকের হুকুমটা মানলে জীবন চলে যাবার আশঙ্কা আছে না নাই? জয়নাল রে, চল চল জমিনে যাই, মাস্তানদের সঙ্গে লড়াই করবো, চল। জয়নাল ডাকতে বলে, আব্বা যান, আপনি যেতে থাকেন, আমি আসতেছি, আপনি আগান, আপনি যাইতে থাকেন, আমি আসতেছি। কথা কি বুঝতেছেন আপনারা? বাবা তো রাগে ক্ষোভে সেই শক্তি সাহস নিয়ে চলে গিয়েছে জমিনে, কিন্তু জয়নাল কিন্তু আর বাবার পিছে পিছে যায়নি। জয়নাল বাড়ি থেকে পালিয়ে গিয়ে দূরের এক জঙ্গলে গিয়ে লুকিয়ে আছে। কথা কি বুঝতেছেন আমার? কথা কি বোঝা যায়? জয়নালের বাবা গিয়েছে, মাস্তানদেরকে বলেছে, তোমাদের এত বড় সাহস, তুমি আমার বাবার জমি দখল করতে এসেছো মাস্তান ভাড়া করে। এই মুহূর্তে জমি ছেড়ে দিয়ে চলে যাও, তা না হলে আজকে অনেক বড় কিছু হয়ে যাবে। মাস্তানরা বলছে, আজকে যদি তোমাকে জবাই করা লাগে এখানে করব, তবু জমি দখল আমরা করব। জয়নালের বাবা ময়নালের বাবা আর ওই মাস্তান বাহিনীর সঙ্গে কি হচ্ছে? ঝগড়া হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই লড়াই শুরু হবে। ঠিক কিনা বলেন? ময়নাল, আরেক ছেলে আছে না, ছোট ছেলে, কি নাম? ফাঁকিবাজ ময়নাল। ধৈর্য ধরেন ভাইরা, ধৈর্য ধরেন একটু। এই যে ভোল্টেজের সমস্যা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভোল্টেজ পেয়েছি।
তেল ছিল না, এই জন্য ভোল্টেজ কমায় দিয়ে, পাওয়ার কমিয়ে দিয়ে রাখা হয়েছে। কি অবস্থা! আপনারা কি ঘটনা বুঝতেছেন? ময়নাল আসলে ময়নাল ওই সময় প্রাইমারি স্কুল মাঠে ফুটবল খেলতেছে বন্ধুদের সাথে। কথা কি বুঝতেছেন আপনারা? একটা ছোট একটা ছেলে এসে বলতেছে, ময়নাল ভাই তুমি ফুটবল খেলতেছো, দেখে আসলাম তোমার বাবার সঙ্গে আর মাস্তান বাহিনীর সঙ্গে ঝগড়া হচ্ছে, মারামারি লেগে যেতে পারে, তোমাদের জমি নিয়ে ঝগড়া হচ্ছে, আমি দেখে আসলাম। জয়নাল কিন্তু পালিয়ে গেছে। কথা কি বুঝতেছেন আপনারা? আর ময়নাল ফুটবল খেলছে। ময়নাল যখন শব্দ পেল, এই সংবাদটা পেল যে বাবার সঙ্গে মারামারি হচ্ছে, বাবার সঙ্গে ঝগড়া হচ্ছে, এই কথা শোনার পরে ময়নাল ফুটবল খেলতেছিল, ফুটবলটা হাতে নিয়ে ছুঁড়ে দিল বন্ধুদের দিকে। ও আমার বন্ধুরা শোনো, আমি আর তোমাদের সঙ্গে এই মুহূর্তে ফুটবল খেলতে পারবো না। আমি এই মাত্র সংবাদ পেয়েছি আমাদের বৈধ জমিন দখল করার জন্য মাস্তানেরা এসেছে। আমার আব্বা জান গিয়েছে, আমার আব্বা জান সেই মাস্তানদের সঙ্গে লড়াই করতে গিয়েছে। না জানি আমার আব্বা জান বিপদে পড়েছে, না জানি আজ আমাদের জমিটা হাত ছাড়া হয়ে যায়, আমার বাবাকে মেরে ফেলবে, আমাদের জমিটা তারা দখল করবে। আর আমি ময়নাল এখানে প্রাইমারি স্কুল মাঠে ফুটবল খেলবো, এটা হতে পারে না রে বন্ধুরা। ও আমার বন্ধুরা, তোমরা ফুটবল খেলতে থাকো, কিছুটা সময় আমাকে দাও, আমি আসতেছি, আসার পরে তোমাদের সঙ্গে খেলবো। এ কথা বলে ময়নাল দৌড়ে ছুটে গিয়েছে জমি বাড়িতে। সেই জমি বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছে বাবার সঙ্গে শত্রু বাহিনীর সঙ্গে ধাক্কা ধাক্কি হচ্ছে, মারামারি শুরু হয়ে যাবে। ময়নাল এবার বাবা আর শত্রু বাহিনীর মাঝখানে দাঁড়িয়ে শত্রু বাহিনীদেরকে রাখতে পারে, ও মাস্তানেরা শোনো, আমি ময়নাল বেঁচে থাকতে আমার বাবার গায়ে তোমরা আঘাত করবে, এটা কখনো হতে পারে না। আমি ময়নাল বেঁচে থাকতে আমার বাবার জমিন তোমরা দখল করবা, এটা হতে পারে না। আমার বাবার জমিন যদি দখল করতে চাও, আমার বাবার গায়ে যদি হাত দিতে চাও, তাহলে আমি ময়নালকে আগে লাশ বানাতে হবে। ময়নাল বেঁচে থাকতে আমার বাবার গায়ে কোনো ধরনের আঘাত করতে দেব না, বাবার জমিনও আমি ময়নাল দখল করতে দেব না। কথা কি বোঝা যায়? আচ্ছা, যুদ্ধ শেষ মনে করেন, পরের দিন সকালে, কথা কি বুঝতেছেন আমার? পরের দিন সকালে আপনারা সবাই মিলে ওই জয়নাল ময়নালের বাপের কাছে যাবেন। গিয়ে জয়নাল আর ময়নালের বাপের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা মিয়া ভাই, আপনার ছেলে তো দুইটা, জয়নাল আর ময়নাল, এই দুই ছেলের মধ্যে কোন ছেলেটা আপনার ভালো, কোন ছেলেটা আপনার পছন্দের, এই প্রশ্নটা যদি করেন, এবার জয়নাল ময়নালের বাপ কার নামটা বলবে? জয়নালের নাম বলবে, তাই না? না না, আপনারা বুঝতেছেন না মনে হয়। জয়নালের নামটা বলবে, তাই না? জয়নালের নামটা বলবে, জয়নালের নামটা বলবে না? কার নাম বলবে? কার নাম বলবে? কার নাম? ঘটনা আপনারা বুঝছেন তাই। এখন ওর বাবাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনার দুই ছেলের মধ্যে কোন ছেলেটা ভালো, জয়নাল ময়নালের বাবা কি বলবে জানেন? বলবে, আরে মিয়া, দুই ছেলে কোথায় পাও? আমার কোনো দুই ছেলে নাই, আমার ছেলে তো একটাই, সেটা হলো ময়নাল। কথা বলেন ঠিক কিনা? বাবা বলবে, জয়নাল নামের কোনো সন্তান আমি জন্ম দেই নাই, আমার জন্মের সন্তান একটাই, সেটা আমার ময়নাল। যদি প্রশ্ন করেন কেন এমন রাগ করে কথা কেন বলেন, এই জয়নালের বাবা বলবে, ও পাটগ্রামের মুসলমানেরা, আমার বিপদের সময় আমাকে মেরে ফেলার আশঙ্কা ছিল, আমার জমিটা দখলের আশঙ্কা ছিল। এই বিপদের সময়ে যে সন্তানটা আমাকে একা রেখে পালিয়ে যায়, ওটা আমার সন্তান হতে পারে না। যদিও জয়নাল কাজকর্ম বেশি করেছে, কিন্তু ময়নাল কাজকর্ম করে নাই। কিন্তু ময়নাল যখন আমাকে ওই যুদ্ধের ময়দানে গিয়ে যখন আমার সাহস জুগিয়েছে, যখন গিয়ে বলেছে আমার বাবার গায়ে হাত দেওয়ার আগে
আমি ময়নালকে লাশ করতে হবে, আমি ময়নালকে না মারা পর্যন্ত আমার বাবাকে তোমরা মারতে পারবা না। এই কথা যখন বলেছে আর আমার জমিনটা দখলের চেষ্টা যখন ময়নাল করেছে, তখন সারা জীবনের ময়নালের যত দোষ ত্রুটি অপরাধ ছিল আমি বাবা, আমি পিতা, আমার মনের ভিতর থেকে সব মুছে গিয়েছে। ময়নালের প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করে তার প্রতি আমার ভালোবাসা উদ্বেলিত হয়েছে। ঠিক কিনা বলে? সুতরাং ময়নাল হচ্ছে আমার ভালো ছিল। সম্মানিত ভাইরা, এই কথা এই উদাহরণ বলার উদ্দেশ্য হলো আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, তাসবিহ, তাহলিল সব আমল যখন যেটা আল্লাহ করতে বলে করেন, সবই করেন। কিন্তু যখন আল্লাহর এই জমিনটাকে বিধর্মীরা দখল করে নিতে চায়, আল্লাহর এই জমিনটাকে শয়তানেরা যখন আবাদ করে, আল্লাহর এই জমিনটাতে শয়তানের বিধান দিয়ে যখন চলে, তখন আপনারা এত হুকুম আল্লাহর মানলেন, কিন্তু তখন দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনটা রক্ষা করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বুক পেতে আপনি কাফেরদের সামনে যদি না দাঁড়ান, জয়নালের মতো যদি পালিয়ে যান, আমার আল্লাহ বলে তুই নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছিস, তুই আমার বান্দাই না, সবই করেছিস ঠিক, কিন্তু আমার জমিন যখন বেদখল হয়, আমার আল্লাহর, আমি আল্লাহর অস্তিত্ব, আমি আল্লাহর ইসলাম, আমি আল্লাহর কোরআনের সঙ্গে যখন ষড়যন্ত্র হয়, বিরোধিতা হয়, তখন তুই কেন তাদের সামনে যাস না? কেন তখন জিহাদে অংশগ্রহণ করিস না? তুই আমার বান্দাই না। আর ময়নাল মার্কা বান্দা যারা আমলে ঘাটতি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত তো করতেই হবে, আমলে ঘাটতি আছে, তবুও যখন এরকম দুর্বল ইমানদাররা দিন কায়েমের আন্দোলনে রাজপথে গিয়ে বিধর্মীর সামনে গিয়ে যখন দাঁড়িয়ে যায়, যখন দাঁড়িয়ে বলে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান চলবে, আল্লাহর এই জমিনে ইসলামের আইন চলবে, নাস্তিক মুরতাদদের আইন চলতে পারে না, আমি বেঁচে থাকতে এই দেশটাকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হতে দেব না, আমি বেঁচে থাকতে বাংলার এই মুসলমানদের জমিনটাকে ভারত বানাতে দেব না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব। এই কথা যখন বলে, আমার আল্লাহ বলে এইটাই হলো আমার প্রকৃত বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এটার নামই হলো জিহাদ, এটার নাম জিহাদ, এটার নাম হলো জিহাদ। সেই জিহাদের আমলটাকে আল্লাহ বেশি গুরুত্ব দিয়ে ফরজ আমল হিসেবে নির্দেশ দিয়েছেন। আর এই জিহাদের আমল একা একা করা যায় না। জিহাদের আমল করতে কি লাগে? সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দলের মাধ্যমে করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলনের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করতে হয়। যারা এখনো শামিল হন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআনের আলোকে আসুন। আমরা যারা এখন ইসলামী আন্দোলনে শামিল হইনি, আমরা ইসলামী আন্দোলনের মাধ্যমে আসুন, জিহাদের কাজ শুরু করে দিই। বসেন, মোনাজাত দিব, বসেন, দাঁড়াবেন না, বসেন, বসেন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমৃত্যু জিহাদের পথে কবুল করুন। বলেন আমিন।